গাজা নগরীতে এখনও অবরুদ্ধ অবস্থায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি সেনারা বোমা ও ট্যাঙ্কারের গোলা ছুটতে ছুটতে শহরের গভীরে প্রবেশ করছে। বৃহস্পতিবার ভোর থেকে বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আজ জাওয়াইদা এলাকার বাড়ি ধসে একই পরিবারের ১১ সদস্য প্রাণ হারান। জীবন বাঁচাতে শহর ছেড়ে যাওয়ার পথ নেই, আবার থাকারও নিরাপদ আশ্রয় নেই। এমন পরিস্থিতিতে গাজাবাসী দুঃসহ দিন কাটছে। এদিকে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া নৌবহরের কয়েকটি জাহাজে গ্রিসের দক্ষিণে ড্রোন হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এই অবস্থায় নৌবহরের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে এসেছে ইউরোপের দুই দেশ। ইতালি ও স্পেন ঘোষণা দিয়েছে তাদের যুদ্ধজাহাজ পাঠানো হবে ভূমধ্যসাগরে, যাতে গাজায় যাওয়া নৌবহরের সুরক্ষা দেওয়া যায়। অন্যদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের পাঠানো ড্রোনে আহত হন ইসরায়েলের এলাত শহরের বেশ কয়েকজন। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবার ড্রোন ভূপাতিত করতে ব্যর্থ হয়। এর পাল্টা জবাবে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। চলমান উত্তেজনার মধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যত একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানান। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।